আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, লিওনেল মেসি কি মাঠে নামবেন নাকি কোচ তাকে বিশ্রাম দেবে? আজকের ভিডিওতে আমরা জানবো সম্ভাব্য একাদশ, রোটেশনের কারণ এবং এই ম্যাচে কি কি হতে পারে। মেসির বয়স এখন অনেক অভিজ্ঞতার পর্যায়ে, তাই টানা ম্যাচ খেলানোর বদলে কোচ অনেক সময় গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাকে বিশ্রাম দেন। যদি আর্জেন্টিনা ইতিমধ্যেই লক্ষ্য পূরণ করে থাকে, তাহলে অপ্রয়োজনীয় ঝুঁকি না নিয়ে তাকে বেঞ্চে রাখা হতে পারে। তিনি পরের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য আরো ফিট থাকবেন। কোচ লিওনেল স্কেলোনি প্রায় এমন ম্যাচে স্কোয়াড পরিবর্তন করেন, এতে যারা কম সুযোগ পান তারাও নিজেদের প্রমাণ করার সুযোগ পান। একই সঙ্গে মূল খেলোয়াড়দেরও ক্লান্তি কমে। মেসি না খেললেও আর্জেন্টিনার আক্রমণের ধরন কিছুটা বদলে যেতে পারে। অন্য ফরওয়ার্ড ও মিডফিল্ডারদের উপর বেশি দায়িত্ব থাকবে। এটি নতুন খেলোয়াড়দের নিজেদের সামর্থ্য দেখানোর আরো বড় সুযোগ হতে পারে। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা কি আক্রমণাত্মক ফুটবল খেলবে নাকি ধীরগতিতে বলের দখল ধরে রেখে খেলবে, এটি দেখার বিষয়। যদি রোটেশন হয় তাহলে নতুন খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া কেমন হয় সেটাও গুরুত্বপূর্ণ হবে। এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে লিওনেল মেসি। যদি তিনি শুরু থেকেই খেলেন তাহলে পুরো ম্যাচের গতি বদলে যেতে পারে, আর যদি বিশ্রামে থাকেন তাহলে আর্জেন্টিনা কিভাবে তাকে ছাড়া আক্রমণ সাজায় সেটি হবে বড় পরীক্ষা। শুধু আক্রমণ নয়, রক্ষণও গুরুত্বপূর্ণ। যদি ডিফেন্স ভালোভাবে সংগঠিত থাকে এবং প্রতিপক্ষকে কম সুযোগ দেয় তাহলে আর্জেন্টিনা ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে। সবকিছু বিবেচনা করলে আর্জেন্টিনা এই ম্যাচে এগিয়ে থাকবে, তবে ফুটবলে কোনো ম্যাচই আগে থেকে নিশ্চিত নয়। তাই পুরো 90 মিনিটে দল কিভাবে খেলছে সেটি শেষ পর্যন্ত ফল নির্ধারণ করবে। আগামীকালকের ম্যাচের আর্জেন্টিনার স্কোয়াডটি এমন হতে পারে, তবে এটি নিশ্চিত নয়। লিওনেল স্কেলোনি যে কোনো কাউকেই বিশ্রাম দিতে পারেন। আপনি কি মনে করেন আগামীকালকের স্কোয়াড কেমন হবে এবং মেসি কি খেলবেন? খেললেও কয়টি গোল করতে পারেন? অবশ্যই কমেন্টে জানিয়ে